আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দেখেন এই যে কার ওয়াশ, এই যে দেখেন সব গাড়ি এখানে ঘুমাইতে বসে গেছে। এখানে কোনো কাজ নাই, কর্ম নাই, সবাই দেখছেন এই যে দরজা জানলা সব বন্ধ। অফিস খোলা একটু, একজন হয়তো খুলছে, কিন্তু কোনো লোকজন নেই এখানে। এখানে এমন সমস্যা হইতেছে, কেউ কাজে যেতে পারতেছে না। এই করোনা ভাইরাসের জন্য আবার সেকেন্ড ধাক্কা আসতেছে। আপনারা দোয়া করেন সবাই যেমন নিয়ে যায়, কারণ যে কত ক্ষতি হইতেছে, এই ক্ষতিপূরণ করা অনেক টাফ হয়ে যাবে। এই দেশ অনেক গরিব হয়ে যাবে এখন, কারণ কাজ নাই, কি করবো মানুষ? বুঝছেন, সব গাড়ি বসে রয়েছে, প্রাইভেট গাড়ি, গাড়ি। কেন এখন তো বাইরে যেতে পারে না মানুষ এক দরকার ছাড়া। যারা কাজ করে, অনলাইনে কাজ করতেছে সবাই, দেখছেন প্রত্যেকটা জায়গায় সব শাটার বন্ধ করে রাখছে, দোকানেগুলি টুকটাক কাজ করতে। এরা এই যে কতগুলি মানুষ বেকার এখন, তো আস্তে আস্তে অবশ্যই এগুলি টাকার দিকে ওরা ডাউনে চলে যাবে। কি বলবো, প্রত্যেকটা স্টোর দেখেন ডিফারেন্ট যে টায়ার চেঞ্জ করে এখানে, ইউজ টায়ার বিক্রি করে, তারাও বন্ধ করে বসে রয়েছে, গেট ক্লোজ। কেন ব্যবসা নাই মানুষের? এই সকালবেলা হলে মানুষ সব আসে এসে এগুলি খুলে কাজ করে যার যার মতে। এই যে এখানে সিনিয়র সিটিজেনগুলো এখানে এসে নাস্তা খাওয়ার জায়গা এখন আসে না কেউ, যার যার বাইক পাঠায় যায়। এই যে গাড়িগুলি বসে রয়েছে দেখছেন সবগুলি, তাও নিয়ে আসে কিছু কিছু মানুষ আসে যারা কাজ করে। কার ওয়াশ মাত্র 2টা গাড়ি, এখানে কিন্তু লাইন পড়ে যায়, বুঝছেন? দেখতেই পাচ্ছেন আপনি, মাত্র 2টা গাড়ি, এখানে সিরিয়াল থাকে, এত ভিড় থাকে। কিন্তু এখন স্লো, এই প্যান্ডেমিকের জন্য কিছুই করতে পেরেছে। 2টা গাড়ি মাত্র কার ওয়াশ করতে এসে কি করবে? মানুষের খাবারই তো টাকা নেই, কার ওয়াশ করবো কি দিয়ে? আর মানুষ দেখছেন ইয়েলো ক্যাবগুলি সব বসে রয়েছে। আমি বারবার দেখাইতেছি, দেখেন আপনারা সবাই দোয়া করেন, নামাজ পড়ে সবাই আত্মলাই করেন, আল্লাহ রহমত করুক, সবার রিজিক সব ফিরে দুক, আল্লাহ সবাই সুস্থ রাখুক। ফ্যামিলিরা এখানে যেখানে আছে, দেন বাড়ি ভাড়া তো আর পয়সা থাকে না, এগুলো তো দিতে হয়। এই যে এগুলি নিয়ে মানুষের ঝগড়াঝাটি ঘরের ভিতরে, তারপরে যে আপনার ডিপ্রেশনে ভুগে বাচ্চারা দেশে বিদেশে দুর্ঘটনা ঘটাইতেছে, এখানেও হয়। এই জন্য বলবো সবাই মন খারাপ করবেন না, আল্লাহ যে সময় যেভাবে রাখে এভাবেই শুকর আলহামদুলিল্লাহ বলতে হবে আমাদের। নামাজ পড়েন, নামাজ পড়লেই আল্লাহ রহমত করবো। সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাই সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমার কামনা। যে যেখানে আছেন সবাই সবার জন্য হাত বাড়াবেন। এই যে হসপিটালে বাংলাদেশে কথা বলতেছি স্পেশাল, আপনারা যদি হসপিটাল বন্ধ থাকে, ডাক্তার বন্ধ থাকে, না নেয়, আপনারা যাবেন, সাথে সাথে যে এটাই করবেন, উদ্যোগ নেবেন, সবার সাথে দাঁড়াবেন, রুগীকে পাশে দাঁড়াবেন। এটা হলো বড় হেল্প, এটা যে কত সোয়াবের কাজ। আমি বলবো ইয়াং জেনারেশন ভাইয়েরা সবাই, ডিজিটালের দুনিয়া, আপনাদের হাতে সবারই ক্যামেরা আছে, কোনো কেউ ভুল ত্রুটি করলে আপনারা সাথে সাথে এটা করবেন। কারো ভুল মানুষের সাপোর্ট দিবেন না, যারা সত্যর পথে থাকবেন, দেখবেন আল্লাহ ইনশাল্লাহ আমাদের দেশ আবার আগের মতো হয়ে যাবে। আপনারা যদি পাশে থাকেন, গরিব মানুষগুলোই, বড় লোকদের চিকিৎসা আছে, সবার চিকিৎসা আছে, কিন্তু গরিব মানুষের চিকিৎসা নেই, এটা যেমন না হয়। আপনারা এক তো গভর্নমেন্ট পারবে না একা করতে কিছু, আপনারা যদি ধরাইয়া দেন তাহলে সবাই হাত বাড়াবেন। এটাই বলবো, আমাদের সোনার দেশ, আমাদের সোনার বাংলা, আমরা সোনার দেশই দেখতে চাই। আপনারাই পারবেন, এই যে ইয়াং জেনারেশনরা সব করতে। সরকারের পাশে থাকেন, সরকারকে হেল্প করেন, ভুলগুলি ধরা দেন জায়গায় জায়গায়। একজনের পক্ষে তো সম্ভব না সব খুঁজে বেড়ানোর। আপনারা যদি করেন তাহলে সবাই ওয়েক আপ করবে, ভুলগুলি ধরাই দিলে। এই তো দেখাইতেছি, দেখেন কি অবস্থা বিজনেস। এই যে একটা ফ্যাক্টরি, এখানেও কত মানুষ আসে, এখানে যে ব্যান্ডারে কার এগুলি করে, দেখেন সব স্লো মানুষ ঘুমাইতেছে। এই যে ফ্যাক্টরিতে এমন লাইন সকালবেলা, এটা গার্মেন্টস ফ্যাক্টরি। এই বিল্ডিংয়ে অনেক মানুষ, চাইনিজ বিভিন্ন দেশের মানুষ কাজ করে, অথচ ফ্যাক্টরি এখন বন্ধ। তাই মানুষ কেমনে চলবে? আস্তে আস্তে তো সব কিছু ডাউনের দিকে চলে যাবে, এটাই বলবো।
আর এই যে সাইকেলটা দেখছেন এই যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য এই সাইকেলটা এখানে রেখেছে। একটা লোক মারা গেছিল, কি ছাতা এই সব কত বছর ধরে রেখে দিছে। এটা দেখছেন এই যে সাইকেলটা এখানে বান্ধা রাখছে। এই জন্য সাইকেলের রাস্তা কিন্তু আলাদা করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু সাইকেলের রাস্তা আলাদা দেখছেন, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। মানুষ পাড়ানোর রাস্তা আলাদা, গাড়ি পার্কিং রাস্তা আলাদা করে দিচ্ছে, একদম ছোট করে ফেলছে, ন্যারো করে ফেলছে রাস্তা, যদিও তাও বাক করে দিচ্ছে যাতে প্রবলেম না হয়, দেখছেন। সাইকেলের পিকচার দিয়ে রাখছে, অনেক বছর ধরে সাইকেলটা এখানে দেখি। এখানে এই যে একজন ছিল অ্যাক্সিডেন্ট, মারা গেছিল আর কি, এই জন্য যে দিয়ে রাখছে এটা। দেখতে পারি না আমি আমার ভিডিওটা এত বড় করতে চাই না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আমাকে। এই তো আর আমি নিত্যদিন আপনাদের জিনিসগুলি দেখাবো একটা একটা করে। আমি রান্নার থেকে খাবারের থেকে সব কিছুই বলি, অনেক কিছু টিপসও দেই কেমনে কি করতে হবে। আরেকটা কথা বলবো, আমি একজনের মারা গেছে এখানে, আমি ওনার ফোন নাম্বারটা পাইনি। আমাদের মহল্লায় থাকতো আগে ভাড়া, ছোটো ভাই, করোনা ভাইরাস মারা গেছে। ওনার নাম্বার অনেক খোঁজাখুঁজি করতেছি, এখন আমি ভিডিওর মধ্যে বলতেছি, হয়তো আমার ভিডিওটা দেখবে। সুমাইয়ার আমি ছোটো বোনের মতো দেখতাম, মনে হয় জামাইকে না কই থাকে, কিন্তু আমি ওর নাম্বার জানি না। যদি নাম্বার থাকে তাহলে তুমি আমার কল দিও আমার নাম্বারে, যে আমার তো ইউটিউবে আছে, তুমি ওখানেও করতে পারো। আর আরেকজন আছে মরিয়ম, ও থাকে বাফালো। ওরা যখন এখানে ছিল, ওরা আমার ছোট বোনের মতো ছিল। আমার হাজব্যান্ড ওদের খুব আদর করতো, যে ওরা ছোটো ভাইয়ের মতো ছিল। সবাই আসতো আমার বাসায়, যে বেবি টেবি হইলে সব যাইতাম দৌড়ে। বলছি না, আমরা সবাই আমাদের বিল্ডিংয়ে সবাই হেল্প করে। ওই ভদ্রলোক মারা গেছে, ইয়াং ছিল, করোনা ভাইরাসে। আপনারা দোয়া করেন। আমি শুনছি, শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। ও একদিন আমাকে দেখতে আসছিল, ওরা ওয়াইফরে নিয়ে, আমার কাজে গেছে, চলেন আপনি বাসায় নিয়ে যান। কিন্তু না, আমি ছুটি দেরিতে, তোমরা যাও, পরে আইসো। তো পরে আসছে ওরা দেখতে। এই যে কিছু হইলে কই থেকে আসছে, ওরা জামাইকা থেকে আমাকে দেখতে আসছে। কোনো একটু বিপদ আপদ হইলে আসে, এটাই তো নিয়ম। মুসলমান সবই তো আমরা ভাই বোন, সবাই আপদে বিপদে যাব। কোনো অহংকার না, কারোর লগে হিংসা না। ভুল মানুষের হয় কম বেশি, এটা নিজে শুধরায় নেবেন, তাহলে আল্লাহর রহমতে কোনদিন ভুল থাকে না। এটাই আর কি। তো আসসালামু আলাইকুম। আমি বেশি বড় করতে চাই না, এটাই বলবো। আপনারা ভালো থাকেন।